গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, কিন্তু আমি আজকে একদমই ভালো নেই। আমার শরীরটা খুবই খারাপ। কাল রাত্রিবেলা আমি ঘুমাতে পারছি না। হাত একদিকে, মানে হাত বলতে তোমাদেরকে বলেছিলাম ঘাড় ব্যথা করছিল না, এই জায়গাটা ঘাড় যন্ত্রণায়। আর কাল থেকে যে জ্বর ভাবটা এসছে, মাথা ভার, সেই জন্য কালকে রাতে ঘুমাতেই পারছি না। 3টে না 3:30-র সময় একটু চোখে, মানে চোখ লেগেছে। আবার তো চকো স্কুলের জন্য উঠতে হলো, কিন্তু সত্যি কথা বলতে আমি আজকে পারিনি চকোকে স্কুলে পাঠাতে। স্কুল টাইমে উঠে তাড়াতাড়ি করে ঘরটা সবে ঝাড়ু দিচ্ছিল, বাসি ঘরটা সবে ঝাড়ু দিচ্ছিলাম, কিন্তু হাত আমি নাড়াতেই পারছি না। আর মাথা নিচু করছি তো মাথা পুরো ভার, বমি চলে আসছে। তাও এখন উঠে কোনো রকমের ফ্রেশ হয়ে আজকে আর বেশি কিছু আমি রান্নার দিকে যাচ্ছি না। আজকে শুধু একটুখানি চাল ডাল মিলিয়ে খিচুড়িটা বসিয়েছি, ওর মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ওটাই ওর বাবার খাওয়া নিয়ে কথা, আর চকোকে খাওয়া নিয়ে কথা। আমার যা হবে, আমি জল বিস্কুটও খেয়ে নিতে পারবো, ইচ্ছে করছে না কিছু খেতে। খিচুড়ি রেডি, শুধু খিচুড়িটা একটু ফোড়ন দিয়ে দেবো। আর এখানে পটল কাটলাম, যে পটল ভেজে ওর বাবাকে দেবো। দেখো এখানে এত শরীর খারাপের মাঝেও আমার কাজের ছুটি নেই। একজনের শরীর খারাপ হলে তারা অফিস থেকে ছুটি নেয়, কিন্তু যাদের এই হাউসওয়াইফ, তাদের কোনো ছুটি নেই। হাজারো কষ্ট হোক, হাজারো জ্বর হোক, হাজারো মাথা ব্যথা হোক, হাজারো হাতে ব্যথা হোক, কাজ তোমাদের করে যেতে হবে, রান্না ঠিক করে যেতে হবে, সে যাই করো। পারছি না, হাত চলছে না, এত কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, না করলে বর না খেয়ে কাজে বেরিয়ে যাবে। তাই একটু ভুল হলে কি মেজাজ দিচ্ছে। এক হাতে পারছি না, হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। আর পুরো ডান হাতটাতেই ব্যথা, যেই হাতে মানুষ সব থেকে বেশি কাজ করে। এই একভাবে যে আয়রন প্রেস করছি, এই প্রেসটা করতে যে কতটা পরিমাণে ব্যথা লাগছে একমাত্র আমি জানি না কি হয়েছে ঘাড়ের মধ্যে। আমি আয়রনটা করে নিই, পরে দেখা। চকর বাবা বেরিয়ে গেছে, এক্ষুনি বেরোলো। আর আমি হাতেই ফোনটা ধরে আছি না, কি কষ্টে যে ধরে আছি, পারছি না ধরে থাকতে, খুব ব্যথা করছে হাত। আমি জানো একটা ব্লগ আমি দেখেছি, আমি তোমাদের নামটাও মেনশন করে দিচ্ছি। নামটা হচ্ছে পুশ প্যালেট। ওর মধ্যে যে ব্লগ করে তার নাম হচ্ছে রিয়াঙ্কা সরকার। তো রিয়াঙ্কা দি হচ্ছে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই অ্যাক্সিডেন্টের পর থেকে না এই হাত দিয়ে ধরতে পারতো না, মানে ক্যামেরা, এই ফোন ধরতে পারতো না ব্লগিং করার জন্য। তো সেই জন্য ওই রিয়াঙ্কা দি যে রেগুলারলি ভিডিও ছাড়তো, সে হচ্ছে মানে সপ্তাহে 3 থেকে 4 দিন ভিডিও দিত, মানে রেগুলার দিতে পারতো না। হাতের কন্ডিশন খারাপ ছিল, মানে হাত দিয়ে এরভাবে ধরতে পারতো। রিয়াঙ্কা দি তো আমাদের থেকে অনেকটাই দূরে। আমি আমার যখন বাবার কথা ভাবছি, ওর বাবা সেম একদম এই প্রবলেম ফেস করছে। বলছে এই হাতে কিছু ধরতে পারছে না, সেম আমারও তাই হচ্ছে। কেন এটা হচ্ছে বুঝতে পারছি না। তারাও ফ্যানটা চালিয়ে নি। কালকে একটা কাজ করার ছিল, কিন্তু কাজটা হয়ে ওঠেনি। তো বাবা অনেক শরীর খারাপ, আর মামা বাবার যে হাতে ব্যথা সেই হাতেই মামার ব্যথা। আর মামার গলা ব্যথা, মাথা ঘুরছে, জ্বর আছে, এই যেরকম করছে। রান্না করতে পারিনি বলে একটু খিচুড়ি করে নিয়েছে, আর কিছু করতে পারিনি জ্বরে। এখন শুয়ে আছে, মামা অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করতেই পারছে না। শুনলে তো, ওইটুকু বাচ্চা বললো যে ঠিক আছে তোমার কথা বলতে হবে না, আমি দাও ভিডিও করে দিচ্ছি, আমি কথা বলে দিচ্ছি। এবার আমিও আর ওকে বারণ করিনি, আমি বলছি ঠিক আছে করো তুমি। তারপর আমার পাশে বসে আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তখন তাকাতে পারছি না, এত চোখ জ্বালা করছিল, শুধু মনে হচ্ছে কি শুয়ে থাকি, খুব কষ্ট হচ্ছিল। এবার শুধু শুয়ে থাকলে তো হবে না, কাজগুলো বাইরের অনেক কাজ পড়েছিল। তখন 12টা 15 বেজেছিল, যখন আমি শুয়ে আছি 12টা 15 বেজে গেছিলো। এদিকে শুয়ে তো আছি, কিন্তু চিন্তা হচ্ছে আমার যে জামা কাপড় কাচবো কী করে, কী করবো কী করে, শুধু এইসব চিন্তা হচ্ছিল। এবার শরীর খারাপ বলে তো বসে থাকলে হবে না, কাচাকুচি আছে,
তো সেইগুলো করতে হবে। তো সেই জন্য কাচাকুচিগুলো বার করলাম, খুব একটা বেশি কাচবো না, যেগুলো না কাচলে নয়, যেমন ওর বাবার শার্ট গেঞ্জি এইগুলো আছে, আর আমার নাইটি আছে, মানে সবই বলতে গেলে দরকারি, এগুলো না কাচলে হবে না। কতদিন আর রাখবো বলো, নাইটিও তো পরতে হবে না, কত নাইটি আর জমিয়ে রাখবো। জলও চলে এসছে, আর চকর কথা আর কি বলবো তোমাদের, মানে আমি ওকে বলছি যাও মা তুমি এবার একটু গিয়ে খেলো, আজকে তো স্কুল যাওনি, অন্যদিন স্কুল গেলে তো খেলতে পারো না, আজকে স্কুল যাওনি যখন একটুখানি খেলো। ও বলছে না আমি তোমার পাশ থেকে নড়বো না, যদি তোমার আবার জ্বর হয় মাথা ব্যথা করে। আমি বলছি কি তখন আমি আবার ডেকে নেবো, বলে না 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 আমি এখানেই খেলবো। তাই জন্য আমার সামনে বসেই একা একা আয়নার সামনে বসে বসে টিচার আর স্টুডেন্ট খেলা খেলছিল। তো আমি উঠে এই এখন 12:30 বাজে, এখন উঠলাম, উঠে আমি বলছি তুমি খেলো, আমি জামা কাপড়গুলো কেচে নিই। তো বললো যে ঠিক আছে কষ্ট হলে কাচতে হবে না, মানে এইটুকু বাচ্চা, ভাবি যে আমি ভাগ্য করে ওকে পেয়েছি। এখন কাজগুলো সারি, হাতে সত্যি বলছি তোমাদের, তোমরা বিশ্বাস করো আমি হাতে ধরতে পারছি না, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে, এরকম ব্যথা কোনোদিন আমার হয়নি গো। বৃষ্টি পড়ছে, চলে ঘরে আসো, ঘরে আসো তাড়াতাড়ি। জামা কাপড়গুলো সবে এইখানে দড়িতে মেরেছিলাম, বৃষ্টি চলে এলো, আবার এই ত্রিপলটার তলায় দিয়ে দিলাম। ভালো লাগে না এই বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগে না, ভিজুক তো কত আর সরাবো বল, ছাড়ো। ব্যাস এখানে দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিছু কয়েকটা দেওয়া আছে চালের তলা, ওগুলো হচ্ছে কালকে কাঁচা হয়েছিল, কয়েকটা শুকিয়েছে, আর কয়েকটা হচ্ছে এইখানে মেলে দিয়েছিলাম। তারপরে এখানে আমি একটু কাজ করছিলাম বলতে যেই জিনিসগুলো কালকে কাঁচা হয়েছিল আমার জিনিস যেগুলো, তো সেইগুলো হচ্ছে আমি আবার গুছিয়ে আলনায় গুছিয়ে রাখছি। এবার দেখো মানে নতুন জিনিসের প্রতি সবারই একটুখানি আলাদাই যত্ন করতে ইচ্ছা করে, গুছিয়ে রাখতে ইচ্ছা করে, আমিও সেরকমই করছি, জানি না কতদিন পারবো না পারবো, চেষ্টা করব গুছিয়ে রাখার, সব জিনিসের গুছিয়ে রাখলে ব্লগে তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, অগোছালো থাকলে ব্লগে দেখাতেও একদমই ভালো লাগে না। তো সেই জন্য তো যখন চেয়ারটা ছিল তখন আমি দেখাতাম না, কারণ একদম দলা মোচা হয়ে থাকতো, তো দেখতে খুব খারাপ লাগতো। তো আমি এখানে যেগুলো ভিজে সেগুলো আবার একটু ওপরে দড়িতে মেলা ছিল, সেগুলো আমি আবার শুকিয়ে গেছে বলে আলনায় আমি আমারটা রেখে দিলাম, চকর জায়গায়, আমারটা আমার জায়গায়, আর এই সাইডে যে নাইটিটা রাখলাম সেটা হলো আমার রাতে পরে শোয়ার নাইটি, বুঝলে তো, সেই জন্য আমি এক সাইডে রেখেছিলাম। সকালের দিকে তো কিছু রান্না করিনি, ওর বাবা এসে খাবে সেই জন্য একটুখানি চাটনি করব টমেটো দিয়ে, আর এই আদাটা রাখা আছে, একটু পটল, আর এই যে আলুর তরকারি করব, আলুটা এখনও কাটা হয়নি, পটলটা কেটেছি, আর এখানে হচ্ছে বাঁধাকপি আছে একটু, এটা একটুখানি শুধু ভাজবো, আর কিছু না, ব্যাস। সকালবেলা তো খিচুড়ি খেয়ে গেছে, এবার এখন তো আর খিচুড়ি আর খেতে দেওয়া যাবে না, না মানে ঠান্ডা, তখন গরম গরম খেয়েছিল ঠিক আছে, কিন্তু এখন গরম এই ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা কিছু একদম ভালো লাগে না। আমার শরীরটা এখনও ঠিক হয়নি, হাতে এখনও প্রচণ্ড পরিমাণে ব্যথা আছে। তো আমি এখন আলুটা ঝটপট করে কেটে রান্নাটা বসিয়ে দিই, কারণ যখন তখনও চলে আসতে পারে। ভাতও বসিয়ে দিয়েছি, এখানে চাটনি আমার কমপ্লিট, আর এখানে আলু পটলের জন্য সব কিছু করছি, এখানে আলু ভেজে রেখেছি, এখানে পটলটা ভাজছি, এখানে তো বাঁধাকপিটা রেখেছি, জানি না বাঁধাকপিটা এখন করব না কালকে করব, আর এখানে এতগুলো পটল এখনো ভাজতে হবে। আর ভিডিওটা আর তাহলে আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।